বন্ধুরা, আমি আজকে হাজির হয়েছি হায়দ্রাবাদের বুকে দাঁড়িয়ে থাকা এক ইতিহাসের সাক্ষ্যে। গোলকুন্ডা ফোর্ট এটা শুধু একটা দুর্গ না, এটা প্রেম, ষড়যন্ত্র, যুদ্ধ আর রাজসিক ঐতিহ্যের এক জীবন্ত দলিল। গোলকুন্ডা দুর্গের ইতিহাস শুরু হয় ১৩০০ শতকে কাকাতিয়া রাজবংশের হাত ধরে। তবে এই দুর্গ তার আসল গরিমা পায় ১৫৩৮ সালে কুতুব শাহী রাজবংশের অধীনে। ১৬০ বছরেরও বেশি সময় ধরে এই দুর্গ ছিল তাদের রাজধানী, আর এখান থেকেই শাসন চলেছে বৃহৎ হায়দ্রাবাদ অঞ্চল জুড়ে। টিকিট কাউন্টারে এখানে ইন্ডিয়ানদের জন্য 25 রুপিস টিকিট, আর ক্যামেরা যদি আপনারা ইউজ করেন ভিডিও ক্যামেরা তাহলে সেক্ষেত্রে 25 রুপিস ক্যামেরার চার্জ। এখানে চার্জেস মেনশন করা আছে। আরে ওয়ান ভিডিও ক্যামেরা অ্যান্ড অনলি जो है 7 फीट में इको है 7 फीट। এটা হচ্ছে ফতেহা দোহাজ দরওয়াজা। তো এই ফতেহা দরওয়াজার সামনে টেকনোলজি এমনভাবেই তখনকার দিনে তৈরি করা হয়েছিল যে এখানে দাঁড়িয়ে হাততালি দিলে ফোর্টের উপরে 1 কিলোমিটার দূরে, ফোর্টের উপরে 1 কিলোমিটার দূরে অবধি শোনা যেত যে প্রধান দরজা, তার এখানে একটাই দরজা, এই একটাই, যে দরজা দিয়ে ঢুকলাম সেটাই দরজা, আর কোনো গেট এখানে এন্ট্রির জন্য নেই। এক্সিটের গেট আছে কিন্তু এন্ট্রির কোনো গেট নেই। তো এইখানে দাঁড়িয়ে যদি হাততালি দেওয়া হয় 1 কিলোমিটার দূরে শোনা যেত যে হ্যাঁ ওইখানে কেউ এসছে, এবং তার ইশারা আমাদেরকে জানানো হচ্ছে যে এখানে কেউ এসেছে। গোলকুন্ডা মানেই হীরের খনি। কোহিনূর, দরিয়ায় নূর, নূর উল আইন, এইসব বিখ্যাত হীরে গোলকুন্ডার খনি থেকেই উঠে এসেছিল। লোককথা অনুযায়ী দুর্গের একজন পাহারাদার ভিতরের গোপন তথ্য মুঘলদের ফাঁস করে দেয়, আর তার ফলেই ১৬৮৭ সালে অরঙ্গজেব এই দুর্গ দখল করে নিয়েছিলেন। ফোর্টের ভিতরে একটা ওয়েট রাখা আছে এবং এখানে সবাই এসে ট্রাই করে যে কে এই ওয়েটটাকে তুলতে পারে। 40 কেজি। আর এই হচ্ছে ফোর্টের দুর্গে ওঠার, মানে উপরে ওঠার মেন রাস্তা। বন্ধুরা, আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। এই দুর্গে ছিল রাজপ্রাসাদ, অস্ত্রাগার, বিশাল জলাধার, অন্ধকার গোপন সুড়ঙ্গ আর বহু প্রহরী স্তম্ভ। তখনকার দিনে মোট 8টি দরজা নিয়ে আর 27টি বুরুজ নিয়ে এই দুর্গ ছিল এক দুর্ভেদ্য দুর্গতি। এই দুর্গের একদিকে রয়েছে পাহাড়, পাথর, আর আরেকদিকে রয়েছে গ্রিনারিজ। তো দেখছেন এইদিকে পুরোটাই সবুজ, সবুজে ভরা, আর এখানে হচ্ছে পুরো পাহাড়, পাথরের কনস্ট্রাকশন। আর এই হচ্ছে মেন দুর্গে ওঠার সিঁড়ি। তখনকার দিনে পাথর কেটে কেটে এইভাবে সিঁড়ি বানানো হয়েছিল। আমি এতক্ষণে কেবল হাফ দুর্গ অবধি উঠতে পেরেছি। হাফও বলা যাবে না, 1/3, 3 ভাগের 1 ভাগ।
হাঁপিয়ে গেলাম। এই যে এই ঘরগুলো দেখছেন, এইগুলো ছিল তখনকার দিনে সৈন্যদের থাকার জায়গা, রান্নাঘর, অস্ত্রাগার, বিভিন্ন কিছু সিঁড়ির পাশে পাশে, যাতে যখন সিঁড়ি দিয়ে সৈন্যরা দৌড়ে দৌড়ে নামবে বা উঠবে তাদের যেন অস্ত্রগুলো ইজি অ্যাক্সেস হয়, সেই কারণে সিঁড়ির পাশে পাশে অস্ত্রাগার এবং সৈন্যদের থাকার ব্যবস্থা করা হতো। আর এটা ছিল জেলখানা। এটা ছিল প্রিজন, জেলখানা। এত কষ্ট করে তো উপরে উঠে এলেন, প্রায় 2 কিলোমিটার 2.5 কিলোমিটার পাহাড় ভেঙে এই ফোর্টে উঠে এলেন, তো উঠে এসে কী দেখবেন? শুধু এই ভাঙা ফোর্ট, ভাঙা দুর্গ, ভাঙা পাথরের স্তূপ না, এখানে এসে আপনারা দেখতে পাবেন হচ্ছে মা জগদম্বার মন্দির। দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি। উঠেই এই যে রয়েছে মা জগদম্বার মন্দির। আর এটা হচ্ছে একদম দুর্গের শেষ জায়গায় এসেছি। এটা ছিল দুর্গের রাজমহল, রাজবাড়ি। আর এই হচ্ছে দুর্গের পাঁচিল উপরে। আমরা এখন দুর্গের সব থেকে উপরে রয়েছি। এই হচ্ছে দুর্গের মেন রাজবাড়ি। এখন চলেছি দুর্গের ছাদের উপরে, যেটা হচ্ছে শেষ পয়েন্ট। এখানে উঠতে দেয় না, তাও পারমিশন নিয়ে উঠলাম। এইখানে দাঁড়িয়ে হায়দ্রাবাদের একটা বিরাট অংশ চোখে পড়ে। তো আপনারা কল্পনা করতে পারেন একসময় এই দুর্গ একটা অজেয় সাম্রাজ্যের প্রতীক ছিল কিভাবে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই হায়দ্রাবাদ গোলকুন্ডা ফোর্টের ভিডিও? যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। যে বন্ধুরা চ্যানেলে নতুন, আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকের মতন এখানেই বিদায় চেয়ে নেব। আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন। টাটা, বাই বাই, শব্বা খের।